সকালে এসেই তার আমার আদর খেতে হবে। তো হ্যালো এভরিওয়ান, শুরু করছি আরও একটি নতুন ভিডিও। এখন কিন্তু সকালবেলা আমি মাত্র ঘুম থেকে উঠছি আর গোলু চলে আসছে আমার কাছে আদর খেতে। এসেই তো আমার কাছে ঘষাঘষি, তো ভাবলাম ওকে একটু ছোটো বাবুর মতো শুইয়ে আদর করে দিই। আর এই আদরটা ওর ভীষণ ভালো লাগে। আমি পায়ে বালিশ নিয়ে ওকে এইভাবে করে প্রায় প্রতিদিনই আদর করি, একটু নাড়িয়ে চাড়িয়ে দিই, একটু গলা চুলকিয়ে দিই, ওর কিন্তু খুব ভালো লাগে। তো ওদেরকে লুকিয়ে ওই যে আমার পেছনে সালসা বসে আছে, আমি ওদেরকে লুকিয়ে চা নাস্তা করছি, চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। দুধ চা ওদের খুব পছন্দ, আমাকে ভীষণ ডিস্টার্ব করে, এজন্য আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। তো এই যে রান্না করতে আসবো দুপুরে, এসে দেখি গোলু ভেন্ডি নিয়ে খেলা করছে। আর ওদের এই খেলাধুলা আমার অনেক ভালো লাগে। যখনই খেলা করে আমি ট্রাই করি একটু ভিডিও করার, একটু মোমেন্টগুলো রেখে দেওয়ার। কারণ একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিড়াল যত বেশি খেলা করবে মনে করতে হবে যে বিড়াল তত বেশি সুস্থ। বিড়াল যত হাঁচড়াবে জিনিসপত্র তত সুস্থ। ওদের এক জায়গায় বসে থাকা, ঘাপটি মেরে থাকা, ঝিমটি মেরে থাকা, এগুলো কিন্তু ওদের অসুস্থতার লক্ষণ। তো এই যে লাফালাফি করে এখন কিন্তু একটু ক্লান্ত, বকা দিয়েছে, চুপ করে বসে আছে। তবে ওরা খেলা করলে আমার বেশি ভালো লাগে। যতক্ষণ খেলা করে ততক্ষণ আমার মনে হয় যে না, আমার বাচ্চাগুলা সুস্থ আছে, ভালো আছে। এই যে কাপড় গুছাবো, এই কাপড়ের উপর বসে ও অলওয়েজ আমার অ্যাটেনশন নেওয়ার জন্য ট্রাই করে যে কখন আমার অ্যাটেনশন নেবে। একদম বাচ্চার মতন। আমার একটা বাচ্চা থাকলে মনে হয় আমার সাথে ঠিক এমনই করতো। তো ওই যে সময় আসছে আবারও কাপড়টা চেঞ্জ করে দেওয়ার। কারণ আমি তো আগেই বলছি যে নিউবর্ন বেবি ওরা যেই কাপড়টার উপরে থাকে ওইটা কিন্তু আমি একদিন পর পর চেঞ্জ করে দিই। একদিন হয়ে গেছে, আবারও চেঞ্জ করবো। আর বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। আজকে 5 দিন বয়স, বেশ খানিকটা বড় হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলতো করে ওদেরকে অন্য একটা বাস্কেটে রাখতেছি। তো বাবুর গায়ে হাত দিলে কিন্তু সিমি চলে আসে। আমি বলে ও অ্যাটাকিং মুডে নাই। বাট আমি ছাড়া যদি অন্য কেউ হতো কিন্তু বেশ অ্যাগ্রেসিভ মাইন্ডে থাকতো। ও নরমালি এসে বাবুদেরকে আদর করছে আর শুধু বাবুদেরকে আদর করে, সুযোগ পাইলেই হইছে বাবুদেরকে আদর করায় ব্যস্ত। ওর বাচ্চা মানে ওর জান। আসলে পশু পাখি কি, মানে আমার মনে হয় পৃথিবীর সকল মায়ের কাছেই মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তার বেবি। তো আমার সিমির কাছেও তাই। আর এই যে সিমিরদের যেই কি বলবো, বাচ্চাদের রাখার জন্য যে বাস্কেটটা আমি তৈরি করেছি, ক্যারেট ২ টা ক্যারেট একসাথে করে, ওইটার ভিতর গোলু গেছে। গোলু যাওয়ার পর অ্যানালাইসিস করতেছে এখানে কি আছে, কেন ছোট বাবুরা থাকে। আবার সিমি কিন্তু একটু দূরে বসে বসে ওইটা দেখছে যে গোলু কেন ঢুকলো। তো গোলুর এখানে আসার জন্য বেশ পাগলও। গোলু সবসময় ট্রাই করে যে কখন ওর ভিতরে ঢুকবে। আমি না থাকলে কিন্তু অনেক সময় ঢুকেও যায়। ওকে আটকানো যায় না। আর ও তো ভীষণ প্লেফুল, এক জায়গায় থাকেও না। শুধু এইখানে যাবে, ওখানে যাবে, এই ধরবে, ওই ধরবে। মানে একেবারে বাচ্চাদের মতন। তো আমি হচ্ছে কাপড়টা চেঞ্জ করে দিব এখন। নতুন একটা ওড়না দিয়ে দিচ্ছি, সুতি ওড়না। তবে এইটা দেওয়ার পরে আমি আবার ওইটাও সরাই দিয়েছিলাম। কারণ এটা একটু কোটা টাইপের ছিল আর ওই যে ছোট, ছোট বাবুদের নেইল আটকে, আটকে যাচ্ছিল। যার কারণে আমি এই ওড়নাটাও এই সিমিকে আবার সরিয়ে এটাও চেঞ্জ করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন কটন টাইপের কাপড়গুলা দিতে। তো আমি বেবিদেরকে আ যখন আমি চেঞ্জ করতেছিলাম, তখন দেখলাম একটা বেবির মাথায় একটু রেড কালারের একটা দাগ। তো আমি তো ভয় পেয়ে গেছি যে কী ব্যাপার, এখানে ক্ষতটা কীভাবে হলো? পরে দেখলাম যে হয়তো কোনো একটা ক্যাট ওর ভিতরে গেছিল, যে তার নখ দিয়ে এই ছোট্ট কিটেনটার মাথার উপরে খামচে দিছে, যার কারণে ওখানে একটু ক্ষত হইছে। এখন সিমি চাটাচাটি করছে আর আমি ওখানে একটু ভিনেগার আর একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিয়েছি। তো আল্লাহর রহমতে এখন ভালো আছে। আর সিমি যত চাটবে ওদের যে লালা, ওই লালাতে কিন্তু ক্ষত শুকিয়ে যায়। তো আল্লাহর রহমতে এখন কিন্তু ভালো আছে। যখন ভিডিওর ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু বাচ্চাটা ভালো আছে। তারপরেও আমি হচ্ছে ওর একটা আলাদা করে আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এক, এক করে আমি সিমির কাছে সব বাবুদেরকে দিয়ে দিচ্ছি। আর সিমির একটা জিনিস কি, ও কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ একটা ক্যাট। বাট ও যখন মা হয় প্রতিবারেই, তখন ও হঠাৎ করে না ভদ্রলোক হয়ে যায়, ভদ্র মহিলা হয়ে যায়। ও তখন আমার কথা ছাড়া আর কিছুই শোনে না। আমি যা বলবো, "সিমি এদিকে আসো", চলে আসবে। "সিমি এখানে বসো", বসবে। এই ভিডিওর কিছুক্ষণ আগেই দেখছেন যে আমি কিন্তু ইশারা করে ওকে ডাকছি, ও বাস্কেটের ভিতরে চলে আসছে। তো বিষয়গুলো ঠিক এমনই, মানে তখন আমার উপরে ডিপেন্ড হয়ে যায়। ও ভালো করেই জানে যে ও আমার মালিক। আমি আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে গেলে এই মহিলাকে আমার লাগবে। তো একে আমার কনভিন্স করে চলতে হবে। তো ও সেটাই আমার সাথে করে। ও আমাকে কনভিন্স করে চলার চেষ্টা করে। তখন আমি যা বলব তাই। আমার কথার বাইরে আর ও যেতে যেতে চায় না বা যাওয়ার চেষ্টা করে না। তো যে সবগুলো বাবু দিয়ে দিলাম ওর কাছে। ও মহা খুশি। বাবুরাও খাওয়া শুরু করে দিছে।
তো একেবারে ডিরেক্ট ফ্যানের বাতাসে তো রাখা যাবে না, ওদেরকে একটু সাইড করে রাখতে হবে। আর সন্ধ্যার পরে ওকে আমার রুমেই রাখি। যখন আমি আমার রুমে থাকি তখন ওদেরকে আমার রুমেই এনে রাখি। তো এই যে এক কোণায় আমি দিয়ে দেবো, এখানে ফ্যানের বাতাসটা একটু কম যায়, ওরা ভালো থাকবে।